ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর গ্রেড 3 এবং গ্রেড 4 এর পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ কয়েকটি রিজনিংয়ের প্রশ্ন উত্তর নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে পার্ট 5। তো আগের ভিডিওগুলি যদি আপনি না দেখে থাকেন তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তাছাড়া আসাম জিকের অনেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তো সেগুলি আপনি দেখতে পারবেন। তো এই ভিডিওটি আসামের আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। ফার্স্ট কোয়েশ্চেন্স, অর্ণবকে দেখিয়ে মমতা বলল তার ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। এখানে পুত্র হবে। মমতা অর্ণবের কে হন? এখানে অর্ণবকে, ধরুন অর্ণবকে, এ হচ্ছে অর্ণব। অর্ণবকে দেখিয়ে মমতা বলল, এখানে এম হচ্ছে মমতা। মমতা বলল তার ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। তার ভাইয়ের, ধরুন এ এর ভাই হচ্ছে বি, তো তার ভাইয়ের বি মানে বি এর বাবা, ধরুন বি এর বাবা হচ্ছে সি, তো সি হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। তো সি হচ্ছে, মমতা বলছে সি হচ্ছে তার তার ঠাকুরদার একমাত্র পুত্র। তো ঠাকুরদা ধরুন ডি, তো ডি ডি হচ্ছে এম এর ঠাকুরদা, তো ঠাকুরদার একমাত্র পুত্র হচ্ছে সি। তো এখন বলছে মমতা অর্ণবের কে। তো অর্ণব এবং মমতার সম্পর্ক কি? তো যেহেতু ডি হচ্ছে ঠাকুরদা, তো সি হবে তার বাবা, মমতার বাবা। আর যখন মমতার বাবা সি হবে তখন এ বি উভয়ই হবে কি? তার ভাই। তো এখানে অর্ণবে মমতা অর্ণবের কে? তো মমতা অর্ণবের বোন। অপশন বি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, যদি কোনো মাসের তৃতীয় দিন মঙ্গলবার হয় তবে ওই মাসের 25তম দিন কী বার হবে? তো একটি মাসের তৃতীয় দিন, ধরো 3 তারিখ হচ্ছে মঙ্গলবার, তো এই মাসের 25তম দিন কী বার হবে? তো সেটি বার করার জন্য আমাদেরকে সপ্তাহে কোন কোন বার মঙ্গলবার সেটি আমরা একবার বের করে নিই। তো 3 তারিখ যদি মঙ্গলবার হয় তো পরের মঙ্গলবার হবে 10 তারিখে, তারপরের মঙ্গলবার 17 তারিখে, তারপরের মঙ্গলবার 24 তারিখে। তো 24 তারিখে মঙ্গলবার। তো এখন বলছে 25 তারিখে কী বার হবে? তো 25 তারিখে মঙ্গলবারের পরের দিন কী হবে? বুধবার। তো এখানে অপশন সি শুদ্ধ। তো বুধবার হবে 25 তারিখ, অর্থাৎ 25তম দিন। পরের প্রশ্ন, ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 23তম বর্ণের বাঁদিকের 11তম বর্ণ কোনটি? এখানে বলছে যে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 23তম বর্ণ, প্রথম থেকে 23তম বর্ণ এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, বি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তো এখানে 26টি বর্ণ রয়েছে। তো প্রথম থেকে 23তম বর্ণ, তোমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। তো 23তম বর্ণ হচ্ছে ডাব্লিউ। ইংরেজি বর্ণমালার 23তম বর্ণ হচ্ছে ডাব্লিউ। তো এখন বলেছে যে 23তম বর্ণের বাঁদিকের 11তম বর্ণ। তো বাঁদিকের 11তম বর্ণ 23তম বর্ণের বাঁদিক থেকে। তো এখন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো এই হচ্ছে 11তম বর্ণ। তো এটি হচ্ছে এল। তো অপশন সি এখানে শুদ্ধ, এল হচ্ছে এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, নিচের কোন ব্যঞ্চিত্রটি স্ত্রীলোক, মা ও বিধবা এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? তো এখানে দেখুন স্ত্রীলোকের মধ্যে মা এবং বিধবা উভয়ই থাকেন। তারপরে মা এবং বিধবা, অনেক সময় বিধবা ও মা হন, কিন্তু
অনেক সময় বিদ্যমান মা নাও থাকতে পারেন। তো এখানে দেখুন অপশন এতে যেটি রয়েছে, এখানে প্রথম লেয়ার হচ্ছে স্ত্রীলোক, দ্বিতীয় যে বৃত্ত যেগুলো রয়েছে একটি মা একটি বিধবা। তো অনেক সময় মা বিধবা হয়ে থাকেন, অনেক সময় বিধবা মা নাও হতে পারেন। তো এখানে অপশন এ শুদ্ধ হবে, প্রথম বেঞ্চিত্রটি। পরের প্রশ্ন, নিচের কোন বেঞ্চিত্রটি বিদ্যালয়, শিক্ষক ও মাঠ এদের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে? বিদ্যালয়, শিক্ষক ও মাঠ। তো এখন বলছে বিদ্যালয়, বিদ্যালয়ের মধ্যে কিন্তু শিক্ষক থাকেন। তো এখানে দেখুন এটিতে রয়েছে বিদ্যালয়, শিক্ষক, মাঠ, এখানে আলাদা আলাদা বোঝানো হচ্ছে। এখানে দুইটি, এটিও হবে না, এটিও হবে না। এটিতে সিতে কি রয়েছে, এটি যদি বিদ্যালয় হয় তো বিদ্যালয়ের ভিতরে শিক্ষক থাকেন। মাঠ, অনেক সময় বিদ্যালয়ের ভিতরে মাঠ থাকে, অনেক সময় বিদ্যালয়ের বাইরেও মাঠ থাকে। তো এখানে অপশন সি শুদ্ধ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।